মসজিদের মধ্যে যদি একটা বেড়া মদ খায় উড়ে, এই দুবাগুড়ি এলাকার মানুষ যদি আইনের চোখের সামনে দেখতে শুনে একটা মানুষ মদ খায় উঠতেছে, আইনের বাই থাকলেও তার জুতা দাবারিবেন। হাসা কথাটা না? কারণ মদ খায় তুই মসজিদে উড়স, মদ খাইছে মসজিদে উঠতেছে, জুতা দাবারিবেন, কিন্তু সুদখোর আগের কাতারে বইতে হয়। হালাকে তার সেক্রেটারি প্রেসিডেন্ট বানায় দেয়। ওয়াজ কি কেউ সহ্য করতেছে নাকি? আবার সুদের বিষয়ে ওয়াজ করলে ডর ডর করে। জি না তো জি না, আমি কইরা দেখছি তো, কয়েকদিন আগে ওয়াজ করলাম, মাশাআল্লাহ 3-4 নল খালি গাড়িটা স্টার্ট দা, খালি 4টা-5টা বাড়ি ফারেছি, 10-12 জোরে গেইরা ধরছে আমারে। গেইরা দইরা ড্রাইভারের দরজার মধ্যে খিরি টোয়াইতেছে, খিরি খুলতো। আমি ড্রাইভারের কইছি খিরি খুলিস না, বয়ান সুদের আছি, খিরি খুলিস না, বয়ানটা সুদের আছি। পরে হালকা করে খোলার পরে হুজুর কোনো অসুবিধা নাই, আন্নে কইসুন বয়ান করছেন, কোরআন হাদিসে তে কইসুন। এরপরে কেডা হিয়া দিছে তার নামটা কয়ে যায়, আমারে কেডা হিয়া দিছে তার নাম কয়ে যাইতাম। আন্নে কোন নাম কয়ে গেলে এই এলাকাত আর ওয়াজ হইব। পরে আমি চিন্তা ভাবনা করে একটা নাম কয়ে গেছি, এরম নাম, এই নামের মানুষ এই গ্রাম হই নাই। কয়া ড্রাইভারের কইছি গাড়ি স্টার্ট দিই, কি বয়ান করবেন সুদের? মসজিদের ইমাম সাহেব যদি বুক ফুলাইয়া জুমার মধ্যে সুদের বয়ান করে, আসর নামাজ এই মসজিদ আরো পড়াইতার বইলা? আরে জোরে কোন পড়াইতার বো? গিয়া দেখবো টুবলা হেলার গোল গোল না, টুবলা গুল হয়ে বাইরে ভরে রয়েছে। কি ওয়াজ করবো? কি ওয়াজ করাম? কোন খারাপ পাই না যে আমার কথাটি হয় কেউ কেউ শৈল্য লাগতে পারে, কারণ অন্যের লোক আমার কোনো হিংসা নাই, অন্যের লোক আমার কোনো লেনদেন নাই, অন্যের লোক আমার কোনো ঝগড়া নাই। আমি আইসি, আমার দাওয়াত দিচ্ছ না, আমিও বাঁচতাম, আন্যও বাঁচতাম। কুয়ান বসাকুম আহলিকুম নারা। আন্যের স্ত্রী আন্যের সার্টিফাই দিল নব, কারণ আন্যের স্ত্রীর আঙ্গ যদি আন্যে বালা হইয়া যাইবার পান, একটা নেকদার মানুষ হয়ে যাইবার পান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আন্যে বালা। আমার এই কথাটা আনে বালা মতন বুঝুন যে আজকাল গেহারা ওয়াজ শূন্য বাইক গে জিগাই যে স্ত্রী রে অনেকে গে খালি কইন যে বুলবুলিয়ে ওয়াজ করে গেছে, তুই বালা কইলি বলে আমি বালা, আমি বলে একদম নেকদার মানুষ, কসেন দিহি আমি মানুষটা কিরম খারাপ না বালা। জিগাই আলবেন কথাটা, জিগাইন যে জিগানি পর দাদা মাশাআল্লাহ কইব, হ্যাঁ সেদিনেও নান্য আমার মাল্লা শেষ, মানে বালা হয়ে হার শূন্য। আবার যদি জিগানি ডং যদি আবার হেই বাবা ঘরের দরজা খুললে আত্মা কাচ্চা যদি কোন ওই আমি বালা না খারাপ, তা তো বেটি ডরের ঠেলা করবো, উম্মা আমি তো ফিরিস্তা, ডরের ঠেলা করবে, এইবার না সুস্থ মেজাজে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই আমি বলছি নামাজের মাধ্যম দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে 2 কানা হাত তুলে বাবা নামাজের মাধ্যমে চাইবেন। এইবার 5 ওয়াক্ত নামাজটা আপনার কায়েম করা লাগবে, নামাজটা সুন্দর করে পড়বেন। কিন্তু আমরাও কেমন জানেননি, খারাপ পাইবেন না, জুমার মধ্যে মানুষ বেশি হয় কিনা? জুমাত মানুষ বেশি হয় না? জুমার মধ্যে যত মানুষ হয়, এই মানুষটির বাবা ফজরের টাইমেও কথা কয় না, ফজরের টাইমেও তো ফজরও নাই, জুমার মধ্যে বেশি। তখন নিজে মাঝে বুঝুন আন্যা বালা কিরম, আন্যা বালা যে কিরম, এটা এখন আন্যার আমি অত অস করবার দরকার না, নিজে বুঝুন। ফজরের টাইমে নাই মানুষ, জুমার টাইমে মানুষ আছে, তো দোয়া কিবা কবুল হইব। যাও কিছু মানুষ মসজিদে যা, তার একজন দাঁড়ালে ধরে 10টা মিনিট টিহে না, কোন সময় খালি বার হইব। হাসা না কথা? জুন তার শরীরে মিরহিবে মানুষছে 1-2 মিনিট সময় যদি ইমাম সাহেব খালি একটু এদিক সেদিক করে, ইমামের লাগে পড়ে, মানে এমন একটা পরিস্থিতি ইমামের লাগে করে। এরম মুক্তাদি হই না যে, এরম মুক্তাদি হইবে মসজিদের ইমাম সাহেব আন্নে 2-1 দিন নমাজ না গেলে ইমাম আর মুয়াজ্জিন মিললে যাতে ককরি আব্বাস আলী না আকাশ আলী বাইরে যে দেখি না যাও যাই এলেরে দেখে গিয়া, এর নাম মুক্তাদি। এরম মুক্তাদি হই না যে 2-1 ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিন যাতে বালা হইছে, আল্লাহ গজবের থেকে বাঁচছি। এলে কি আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে কই, যারা নাকি ফ্যান পিনতে মসজিদে যাও, তোমার ফ্যানটা যদি ঢিলাতে হয়, তোমার ফ্যানটা যদি সুন্দরভাবে ঘন্টার উঠতে হয়, তাহলে 100 গুণ উত্তম লুঙ্গি পিনতে নামাজ পড়ার থেকে ফ্যান পিনতে নামাজ পড়া, কারণ তোমার ফ্যানটা ঢিলা তখন লাগবো। আর আমরা যারা লুঙ্গি পিনতে যাই মসজিদের ভিতরে হামানির লগে লগে বাপরি বাপ, দাদাই দিছে ফ্যান, নানাই দিছে ফ্যান, একবেড়া মরছে 4 জনে ফ্যানটা দিছে, নমাজ না বলে ফ্যান 4টা দিছে, এই 4টা আইন না ঘন ঘন লাগাইয়া এমন একটা অবস্থা করছে, ব্যক্তি ফ্যান যখন এক লগে দেয় কেউ আর লুঙ্গি জায়গা থাকে না। এই যে কাতার যে নামাজ খারিয়েছ, কোন ফ্যান 4 কেনটা ঘোরার লগে লগে লুঙ্গি কি জায়গা থাকে না, লুঙ্গি ফিকে যায়, রাও করে না দেখছ, লুঙ্গি ফিকে জানা নাই। তো লুঙ্গি যখন ফিকা যা 2 হাত নমাজের মধ্যে যখন 14 বার রে লুঙ্গি এনে টাইন এনে ভিতরে পড়বেন, 5 ফ্যানে তো ধাক্কা দেওয়ার বাড়ি পড়ে।
তো নমাজি ভরতাছুন 2 হাত 4 হাত এনো যদি 20 বার লুঙ্গির লগে আনে ঠানা মানা করা লাগে কেন নমাজ খারিছুন 10টা মিনিট 1-2টা ফ্যান দেহারা জেনতেন করে ফ্যান দেহারা আমার মা পুত্রের সিজদা দিবেন আমার আল্লাহর সিজদা দিবেন গরমে মইরা যাবেন প্রেসার উঠে পড়ছে মাথা কি একটা অবস্থা করে না কথা বেশি কইলতাছি আনে করব তো লুঙ্গি আড়া লাগায় না 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 আনে কর রাওয়ে বুঝা গেছে যে না হুজুর আমরা লুঙ্গি ফিহে না লুঙ্গি আড়া লাগে তাই এরকম নাকি আরো কিছু মানুষ আছে দেখবেন আগের কাতার খারে হেরা 1-2টা মশায় তার ঠ্যাঙ্গের মধ্যে একটু আইছে না আইছে ও মা লুঙ্গি দে বাড়ি মারে না আগের কথা কতক্ষণ পারে না লুঙ্গি দে এরকম বাড়ি মারে এই যে বাইরে বাইরে করুন আল্লাহ না করুক আল্লাহু আকবার এই যে লুঙ্গিটা যে বাড়ি মারুন বটরে যে লুঙ্গি খুলে দেয় কি অবস্থা হইব মাছটা কি একটা মশা আইছে না আইলো কে আরবো মশা খাই আলবো ওরাও করে না মশা খাই আলবো আনেন আমার মা পুত্রের সিজদা দিতাছুন আনেন আমার আল্লাহর সিজদা দিতাছুন মশা একটা আইছে হরায় দেন আত্তাহিয়াতু লিল্লাহি পড়তাছুন মশা আঙ্গুলের মাথাত বইছে জেনি বইছে আস্তে করে হরায় দেন জাগবা উমা হরায় দিব হ্যাঁ মশারে দেখে হাতে এত বাদ দিছে বাদ দাই এম ধরছে বা নমজ এ রুম জুড়ে সর মারছে লগদা যার একটা আসুন হেডা আবার হাতে এত বলেছে নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আকারে শরীরেতে তীর খুলেছে টের পাইছে না আর আমরা বলো একটা মশা আয়া ঘুরে যাইবার পা বহু আড্ডা কোন ঘুরে যাইবার পা নামাজ থই আই মশার এমন জোরে সরতে মশাও কই গেলাম রে মুসলমান খারাপ পান্না জামার কথা রে এরম মুক্তা দিয়েছে হ্যাঁ নেওয়াত বান্ধে হেরিয়া দেখবেন চায়া তাই নেওয়াত বান্ধে চায়া তাই আগের মিস্ত্রির কাম ভালো আছে মুসলমান ভাইয়ের আমার এই জন্যই বলতেছি আজকে আপনি আমি এমন গুনাহগার হয়ে গেলাম যদি আজকে তওবা করে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে বাবা মাফ চাইতে পারি আজকে আপনাদের কত সৌভাগ্য বন্ধুরে আমার এই যে দেখেন আপনাদের আজকে চোখের সামনে দুইজন ছাত্ররে বাবা 30 পারা কোরআন শরীফের হাফিজ 5000 বাবার এই 30 পারা কোরআন শরীফটা মুখস্থ করে নিলাম বন্ধুরে আমার 6666টা আয়াত কম বেশি হতে পারে তারা এই আয়াতগুলি মুখস্থ করে নিল 540টার কম মুখস্থ করে নিল 114টি সূরা মুখস্থ করে নিল এত সুন্দর আল্লাহর কালাম হাযা কালাম রাব্বি এই কোরআন শরীফ যারা মুখস্থ করে নিল যদি বাবা সত্যিকারে কোরআন শরীফের প্রতি আমল করে কবরে যাইতে পারে মুসলমান শুনে রাখো এই হাফিজ সাহেব কাল কিয়ামতের দিন 10 জন জাহান্নামী মানুষ জান্নাত নেওয়ার পারমিশন পাইব আরো জোরে বলেন সুবহানাল্লাহ এলাকাবাসী মানুষ শুনে রাখেন এই যে হাফিজি মাদ্রাসা এই জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয় আপনারা ভাগ্যদার মানুষ শুনে রাখো আপনারা কেমন ভাগ্যদার জানেননি এই আশেপাশের মানুষ শুনে রাখেন এই আশেপাশের এই এলাকার মানুষ আপনারা বরকতি মানুষ একটা সময় দেখবেন এই কোরআন শরীফের খাতে এই জায়গাগুলির মধ্যে আল্লাহর বরকত ঢালিয়া দিবে একটা সময় দেখবেন এই কোরআন শরীফের খাতে এই জায়গার মানুষ উন্নত হয়ে যাবেন একটা সময় দেখবেন এই মাদ্রাসার খাতিরে আপনারা ধনী হয়ে যাবেন কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা শিখছে বাবা এরা ভাগ্যবান